আমাদের জীবনে এমন অনেক মানুষের সাথে দেখা হয় যাদের বাইরে থেকে দেখলে খুব কঠোর বা রাগী মনে হয়, কিন্তু ওই শক্ত খোলসের আড়ালে যে কতটা নরম একটা মন থাকতে পারে তা কি আমরা সবসময় বুঝতে পারি? আজকের গল্পটা ঠিক এমনই এক মানুষকে নিয়ে। মূল গল্পে যাওয়ার আগে আসুন একবার ভাবা যাক, কখনো কি এমন হয়েছে যে কাউকে শুধু তার বাইরের আচরণ দেখেই বিচার করে ফেলা হয়েছে, আর পরে মনে হয়েছে ইস, ধারণাটা তো ভুল ছিল। তো চলুন গল্পের ভেতরে ঢোকা যাক, পরিচিত হওয়া যাক খিটখিটে মেজাজের এক বাড়িওয়ালা আর তার অসহায় এক ভাড়াটিয়ার সঙ্গে। গল্পে দুটো মূল চরিত্র বুঝলেন। একদিকে আছে অয়ন, গ্রাম থেকে শহরে আসা এক যুবক যে একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছে, আর অন্যদিকে তার বাড়িওয়ালা সাহিল, ভীষণ রাগী আর খিটখিটি একজন মানুষ। ছোটখাটো ব্যাপারে চিৎকার চেঁচামেচি জুড়ে দেন। অয়নের কাছে তো তিনি ছিলেন সাক্ষাৎ যমরাজের মতো। তো ঝামেলাটা বাঁধল কোথা থেকে? আসলে অনেক চেষ্টা করেও অয়ন কোনো চাকরি জোগাড় করতে পারেনি। ফলে গত ৩ মাস ধরে সে বাড়ির ভাড়াও দিতে পারছিল না, আর এটাই হয়ে দাঁড়ায় সাহিলের সাথে তার রোজকার ঝামেলার মূল কারণ। সাহেলির চরিত্রটা কেমন ছিল তা তার এই একটা কথাতেই পরিষ্কার হয়ে যায়। তিনি রোজ সকালে এসে অয়নকে বলতেন, কি ব্যাপার, আমি কি আমার বাড়িতে লঙ্গরখানা খুলেছি নাকি? ভাড়া দিতে না পারলে বেরিয়ে যাও। এই কথাগুলো শুনলে যে কেউ তাকে একজন পাষাণ হৃদয়ের মানুষ বলেই মনে করবে। এরপর গল্পের মোড়টা এমন একদিকে যায় যেখানে অয়নের অবস্থা আরও খারাপ হতে শুরু করে, যখন মনে হচ্ছিল এর থেকে খারাপ বোধহয় আর কিছুই হতে পারে না। কিন্তু জানেন তো, ঘোর অন্ধকারের পরই আলো আসে। ঠিক তেমনি যখন সব আশা প্রায় শেষ, তখন অয়নের জীবনেও একটা আশার আলো এলো। সে তার স্বপ্নের চাকরির জন্য একটা বড় কোম্পানি থেকে ইন্টারভিউয়ের ডাক পেল। এটা তার জীবন বদলে দেওয়ার মতো একটা সুযোগ ছিল। কিন্তু ভাবুন তো একবার, কি নিদারুণ অবস্থা! এত বড় একটা সুযোগ, অথচ অয়নের কাছে কিছুই ছিল না। ইন্টারভিউতে পড়ে যাওয়ার মতো একটাও ভালো জামা নেই, পায়ে দেওয়ার মতো জুতো নেই, এমনকি অফিসে যাওয়ার জন্য যে বাস ভাড়া লাগবে সেই টাকাটাও নেই। আর ঠিক এইখান থেকেই গল্পটা এমন একটা বাঁক নেয় যা আমরা কেউই হয়তো ভাবতে পারিনি। এমন কিছু একটা ঘটতে চলেছিল যা ছিল একেবারে কল্পনার বাইরে। অয়ন তো তখন ঘরে বসে নিজের কপালকেই দোষ দিচ্ছিল, আর ঠিক তখনই দরজায় টোকা। বুকটা ধরাস করে উঠল ওর। মনে মনে ভাবল, নির্ঘাত বাড়িওয়ালা সাহিল এসেছেন, আজ বোধহয় আর রক্ষে নেই, ঘাড় ধাক্কা দিয়ে বের করেই ছাড়বেন। তো এরপর যা হলো সেটা শুনুন। অয়ন কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলল আর দেখল সাহেল দাঁড়িয়ে আছে। কিন্তু যা ভাবা হয়েছিল তার কিছুই হলো না। সাহিল তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার বদলে উল্টো ধমক দিলেন, এখনও তৈরি হওনি কেন ইন্টারভিউয়ের জন্য? আর তারপর অয়নের হাতে একটা প্যাকেট ধরিয়ে দিলেন। প্যাকেটটা খুলতেই অয়নের তো চোখ কপালে। ভেতরে কি ছিল জানেন? একটা ইস্ত্রি করার নতুন শার্ট, প্যান্ট আর একটা খাম। আর সেই খামের ভেতরে পুরো ৫,০০০ টাকা। এখন আসল প্রশ্নটা হল, যে লোকটা ভাড়ার জন্য রোজ কথা শোনাত, সে হঠাৎ করে এত দয়ালু হয়ে গেল কি করে? চলুন এবার গল্পের সেই পর্বে যাই যেখানে আমরা ওই রাগী মুখের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটার পরিচয় পাব। সাহেলের গলার স্বরটা তখন আর আগের মতো ছিল না, কেমন যেন ধরা ধরা, বেদনায় ভরা। তিনি বললেন, আমারও একটা ছেলে ছিল তোমার বয়সী, অ্যাক্সিডেন্টে মারা গেছে। তোমাকে দেখলে আমার ওর কথা মনে পড়ে। ব্যাস, এই একটা বাক্যেই সাহেলের সব রাগ আর কঠোরতার পেছনের কারণটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে ব্যাপারটা দেখুন, যাকে আমরা এতদিন একটা রাগী নিষ্ঠুর বাড়িওয়ালা ভাবছিলাম, সে আসলে একজন সন্তানহারা দুঃখী বাবা। তার ওই কঠোর ব্যবহারের আড়ালে লুকিয়েছিল এক নরম মনের স্নেহশীল পিতা। তো এই যে পুরো গল্পটা আমরা শুনলাম, এর থেকে আমরা আসলে কি শিখতে পারি? চলুন গল্পের মূল কথাটা একবার বুঝে নিই। গল্পের শিক্ষাটা জানেন, অনেকটা নারকেলের মতো। কিছু মানুষও ঠিক ওই নারকেলের মতোই হয়। ওপরটা ভীষণ শক্ত আর কঠিন, কিন্তু ভেতরটা একদম নরম আর মিষ্টি রসে ভরা। তাদের ওই বাইরের কঠোরতাটা আসলে তাদের ভেতরের কষ্ট বা স্নেহকে আড়াল করে রাখার একটা বর্মের মতো কাজ করে। আর গল্পের শেষে সাহিলের ওই সাহায্য আর আশীর্বাদেই অয়নের জীবনটা কিন্তু পুরোপুরি বদলে গেল। ও ইন্টারভিউটা দারুণভাবে দিল আর চাকরিটাও পেয়ে গেল। ভাবুন, একজনের অপ্রত্যাশিত দয়া একটা তরুণের জীবনটাই পাল্টে দিল। এই আলোচনা শেষ করার আগে চলুন সবাই একবার ভাবি, আমাদের চারপাশেও কি এমন কোনো সাহিল লুকিয়ে আছে? এমন কোনো মানুষ যাকে আমরা হয়তো ভুল বুঝছি, শুধু তার বাইরের কঠিন খোলসটা দেখে? একবার ভেবে দেখা যেতেই পারে।